নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ হোমিওপ্যাথির জনক মহাত্মা হ্যানিম্যানের 270তম জন্মদিন। আসুন আজকে আমরা এই মহামানবের জীবনের কিছু কথা জেনে নিই। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। 10 এপ্রিল মহাত্মা হ্যানিম্যানের 270তম জন্মদিন। হোমিওপ্যাথির পথিকৃৎ ফ্রেডারিক স্যামুয়েল হ্যানিম্যান 1755 খ্রিস্টাব্দে 10 এপ্রিল জার্মানির স্যাক্সনি রাজ্যের মাইসেন নগরে এক দরিদ্র পাত্রচিত্রকর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিভিন্ন ভাষাসহ চিকিৎসা ও রসায়নবিদ্যায় সুপণ্ডিত ছিলেন। 40 বছর বয়সে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এমডি উপাধি প্রাপ্ত হইয়াও হোমিওপ্যাথি বা সদৃশ বিধান মতে অনুরক্ত হলেন। তিনি হোমিওপ্যাথির জনক নামে পরিচিত। সারা জীবন চিকিৎসা বিজ্ঞানে নানা শাখায় অনুসন্ধান করে সময়তি সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার এ মূলমন্ত্রের সন্ধান দিয়েছেন। হ্যানিম্যানের একক সাধনায় পৃথিবীতে লক্ষ লক্ষ চিকিৎসক এবং কোটি কোটি রোগী আজ হোমিওপ্যাথি চিকিৎসার সুফল ভোগ করছেন। পৃথিবীর অনেক স্বনামধন্য ব্যক্তিরা হোমিওপ্যাথি চিকিৎসা ও চর্চা করছেন এবং হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সুস্থ হয়েছেন। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি 200 বছরের অধিক সময় অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে অতিবাহিত হয়েও আজও টিকে আছে এবং এর সক্রিয়তা বজায় রেখে চলেছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান, আয়ুর্বেদিক চিকিৎসা, ইউনানি এবং অন্যান্য বিকল্প চিকিৎসা পদ্ধতির সাথে প্রতিযোগিতা করে হোমিওপ্যাথি বিশ্ব দরবারে আজ প্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবীর সব দেশেই কম বেশি হোমিওপ্যাথি চর্চা ও গবেষণা এবং চিকিৎসা চলছে। হ্যানিম্যান সৃষ্ট হোমিওপ্যাথি জার্মানিতে প্রথম এই চিকিৎসা পদ্ধতি চালু হয়। সারা পৃথিবীতে এর ব্যাপক প্রসার এখনো ঘটেনি। অনেক দিন থেকে হোমিওপ্যাথি চর্চা ও গবেষণা অব্যাহত থাকলেও হোমিওপ্যাথি দাঁড়িয়ে আছে দর্শন শাস্ত্রের উপর। হ্যানিম্যানের উদ্ভাবিত ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি অস্বাভাবিক হলে জীবকোষে বিশৃঙ্খলা বা অসুস্থতা দেখা দেয়। হোমিওপ্যাথিতে রোগের মূল কারণ মায়াজম। এর সাথে আধুনিক জেনেটিক্স বা বংশগতিবিদ্যার কোনো সম্পর্ক আছে কিনা তা খুঁজে বের করা দরকার। হোমিওপ্যাথিতে আজও লক্ষণভিত্তিক চিকিৎসা বিজ্ঞান হিসেবে পরিচিত। বর্তমানে বিভিন্ন গবেষণায়
একে ভাইটাল ফোর্সের পরিবর্তে কোষীয় চৈতন্য শক্তি বা সেলুলার কনসাসনেস বলাই সঙ্গত এবং চৈতন্য শক্তির কম বেশি হলেই জীবকোষ বিশৃঙ্খলা তার সৃষ্টি করে এবং রোগ দেখা দেয়। অতএব অতীব দুর্ভাগ্যের বিষয় যে হোমিওপ্যাথির কোনো বৈজ্ঞানিক ভিত্তি আজও প্রতিষ্ঠিত হয়নি, না কোনো বৈজ্ঞানিক সূত্র আবিষ্কৃত হয়নি। কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খেলে রোগ সারে। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী? কোনো বৈজ্ঞানিক মনে করেন হোমিওপ্যাথি ওষুধের মধ্যে কোনো অণু বা মলিকুল নেই। তাহলে এটা ওষুধ হলো কিভাবে বা কিভাবে দেহে কাজ করে? তবে বিভিন্ন অনুসন্ধান থেকে বলছি যে হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ব্যাখ্যা রসায়ন শাস্ত্রের সূত্রাবলী দ্বারা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন পদার্থবিজ্ঞানের আধুনিক সূত্রাবলীর প্রয়োগ। বর্তমানে অনেক প্রখ্যাত বিজ্ঞানীরা হোমিওপ্যাথি নিয়ে গবেষণা করছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রখ্যাত ন্যানো প্রযুক্তিবিদ অধ্যাপক ডক্টর জয়েস রমেশ বিলারি। তিনি ভারতের আইআইটি মুম্বাইয়ের একটি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী। তিনি 2010 সালে একটি গবেষণা প্রবন্ধে তার গবেষণার ফলাফল প্রকাশ করেন। এতে তিনি হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে ন্যানোকণার উপস্থিতি শনাক্ত করেন। ইহাই হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি। অন্যান্যরা হলেন ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্রায়ান জোসেফসন, যিনি 1973 সনে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান, এবং আরেকজন হলেন ফ্রান্সের ভাইরোলজিস্ট অধ্যাপক লুক মন্টাগনিয়ার, যিনি 2008 সালে হিপ ভাইরাস এর উপর গবেষণা করে নোবেল পুরস্কার পান। ফ্রান্সের বিজ্ঞানী জ্যাকুইস ভেনিস্ট 1988 সালে প্রথম নেচার জার্নালে হোমিওপ্যাথির বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়। তখনই বৈজ্ঞানিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি হয়। এটাই প্রতিষ্ঠিত কোনো জার্নালে প্রকাশিত হোমিওপ্যাথির প্রথম বৈজ্ঞানিক প্রবন্ধ বলে ধারণা করা হয়। এর বিরুদ্ধে অনেক বৈজ্ঞানিক প্রতিবাদ লেখাও ওই জার্নালে ছাপা হয়। পরে ওই বৈজ্ঞানিকের আরেকটি প্রবন্ধ প্রকাশিত হয় 1991 সালে ফ্রান্স থেকে। গবেষণার মূল বিষয় ছিল হোমিওপ্যাথি ঔষধের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ইনফরমেশন খোঁজা, যাকে তিনি নাম দেন ওয়াটার মেমোরি। এই প্রবন্ধে গবেষক এর নাম দেন বায়োম্যাগনেটিক সিগন্যালিং বা হোমিওপ্যাথিতে কোয়ান্টাম এফেক্ট। বর্তমানে আরও অনেক গবেষক হোমিওপ্যাথি চর্চা ও গবেষণায় যুক্ত আছেন। তাদের মধ্যে জার্মানির অধ্যাপক এইচ ওয়ালেস, আমেরিকার অধ্যাপক আরিশ বেল, ইতালির অধ্যাপক ডেল গুইডিস, আমেরিকার অধ্যাপক রুস্তম রায় প্রমুখ। এই প্রবন্ধের গবেষক মানুষের উপর হোমিওপ্যাথিক মেডিসিনের গবেষণার পাশাপাশি ফসলের
পশু পাখি ও মাছের উপর হোমিওপ্যাথিক মেডিসিনের প্রয়োগ নিয়ে গবেষণা করছেন। হ্যানিম্যানের সৃষ্টি হোমিওপ্যাথি সারা বিশ্বে স্বমহিমে প্রতিষ্ঠিত হোক। পৃথিবীর সমস্ত হোমিওপ্যাথির প্রতিকৃত চিকিৎসক, গবেষক, রোগী এবং অনুরাগীদের হ্যানিম্যানের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।